Thank you. নলেজে দিয়েছি আমরা, কারণ আপনি যে স্টেট রিটার্নিং অফিসার বানাইছেন সে আমার বিশেষ বন্ধু, সাংঘাতিক বন্ধু। তারপরে আমরা আইনের চোখে আমি ওনার একটা মামলা চলছে ইলেকশন কেস নিয়ে, লোয়ার কোর্টে ত্রিপুরা বাড়ি ইলেকশন নিয়ে, হ্যাঁ ত্রিপুরা বাড়ি ইলেকশন নিয়ে এবং মামলা চলছে। ওনারও আমরা পার্টি করছি এই কেসে। এটা আমরাও কইছি যে আমরা একটু ছবিটা নিতে হবে, একটু সময় স্যার ওইদিকে স্যার। থ্যাংক ইউ স্যার। আমি এখন আমি ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট ক্যান্ডিডেট। আমি আছি, আরও একজন মহিলা রয়েছেন এই নির্বাচনে, যারা আমরা দুজন ইয়াংগেস্ট রয়েছি। তো এখানে আমরা চাই যে এখন নতুনভাবে বার কাউন্সিলে আমরা যদি জয়ী হই, যে আমাদের যে লার্নেড অ্যাডভোকেটস যারা রয়েছে তাদের স্বার্থে, তাদের ডিগনিটি রক্ষার ক্ষেত্রে যে আমরা ডিসিপ্লিন হয়ে সবাই আমরা ভোটের পরে জয়ী হলে, জয়লাভ করলে যাতে বারের সব ডিসিপ্লিন গাইডলাইন মেনে, প্রোটোকল মেনে সব কিছু করা হয় এবং উকিলদের সর্বোচ্চ তাদের ডিগনিটি, লার্নার অ্যাডভোকেটসদের ডিগনিটি রক্ষার জন্য এই নির্বাচনের লড়াই। অবস্থায় বার কাউন্সিলের ইলেকশন হোক আর যাই হোক, আমাদের ফ্র্যাটার্নিটির মধ্যেই এটা হবে। কাজেই আমাদের এখানে কোনো বৈরিতার কোনো সুযোগ নাই, সবটাই হবে বন্ধুত্বমূলক পরিবেশের মধ্যে এবং যথেষ্ট সৌহার্দ্যতার সঙ্গেই হবে। তারপরেও যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, আমি আগেও যে কথাটা বলার চেষ্টা করেছিলাম, যে আজকে আমাদের গোটা রাজ্যের যা পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবং আমাদের আইনজীবীদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এবারের বার কাউন্সিলের নির্বাচনটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমাদের এবারের বার কাউন্সিলের নির্বাচনের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বার কাউন্সিলের যে ভূমিকা থাকা উচিত লিগ্যাল ফ্র্যাটার্নিটির প্রশ্নে বা জুডিশিয়ারির সঙ্গে একটা লিয়াজো মেনটেন করার প্রশ্নে, সেই বিষয়টা যথেষ্ট একটা দুর্বলতার জায়গা ইদানিংকালে আমরা দেখছি। তাই জন্যই এবারের বার কাউন্সিলের নির্বাচনটাতে আমি অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি রীতিমতো, কারণ আমি দীর্ঘদিন এই সমস্ত কাজকর্ম থেকে দূরেই রেখেছিলাম নিজেকে। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে এবারে এই বার কাউন্সিল নির্বাচনটা থেকে অংশগ্রহণ করাটা একজন আইনজীবী হিসেবে আমার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, এবং লিগ্যাল ফ্র্যাটার্নিটির জন্য কিছু যদি করার সুযোগ থাকে, সেই সুযোগটা নেওয়ার জন্যই আমি আমার এই বার কাউন্সিলের নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বক্তব্য আইনজীবীদের কাছে যে আমাদের আইনজীবীদের যে সমাজের যে সম্মান বা যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটা বজায় রাখার জন্য আমি বার কাউন্সিলের মেম্বার যদি নির্বাচিত হই, তাহলে আমি সেটা চেষ্টা করব সেটা রক্ষা করার জন্য। এবং পাশাপাশি সমস্ত আইনজীবীদের কাছে আমি এটাও অনুরোধ করব যে আমরা যাতে একটা ঐক্যবদ্ধ ইউনিট, একটা ইউনিট, রাজনৈতিক মত আদর্শ অনেকের অনেক রকম থাকতেই পারে, কিন্তু আইনজীবী হিসেবে যখন এই প্রশ্ন আসবে, সেই প্রশ্নটার ক্ষেত্রে আমরা যাতে সবসময় এক জায়গায় থাকি এবং যারা যথার্থভাবে এই বার কাউন্সিলের গরিমা রক্ষা করতে পারবেন তাদেরকেই গোটা আইনজীবী ফ্র্যাটার্নিটি, গোটা রাজ্যের আইনজীবীরা এই বার কাউন্সিলের নির্বাচনে যেহেতু অংশগ্রহণ করছেন, ভোট দেওয়ার অধিকারী হয়েছেন, তারা যাতে ওই জিনিসটাও মাথায় রাখেন বা নির্বাচন করার ক্ষেত্রে বার কাউন্সিলের গরিমা রক্ষা করবে যারা বা করতে পারে যারা সেটা সক্ষম, তাদের প্রতি তাদের যে ভোটদানের যে বিষয়, সেই বিষয়টাকে গুরুত্ব আরোপ করে। আমরা তো বার কাউন্সিলের ইলেকশন 2026-এর নোটিফিকেশান ইস্যু হয়েছে, সমস্ত প্রসেস চলছে, এখন নমিনেশন পেপার জমা দেওয়া চলছে। তো এবার একটু আমাদের যে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী যে নমিনেশন পেপারের জন্য 1,25,000 টাকা করে এটা নমিনেশন পেপারের জন্য জমা দিতে হয়। হ্যাঁ ফিস, এটা ফিস হিসেবে। তো সে টাকা জমা দিয়ে বা ড্রাফট জমা দিয়ে এ পর্যন্ত 17 জন লার্নেড অ্যাডভোকেট নমিনেশন পেপার নিয়ে গেছেন। এদের মধ্যে এখন জমা দেওয়া চলছে, আজকে যে কোনো সময় জমা দিতে পারবেন, বিকাল পর্যন্ত জমা দেওয়া, 4টা পর্যন্ত জমা চলবে। তারপরে এবার এটা স্ক্রুটিনি হবে,
আগামী 14 তারিখে, ফেব্রুয়ারি 14 তারিখে ইলেকশন হবে। স্যার কত হ্যাঁ? কি কি পদ রয়েছে? এখন জমা দিয়েছেন সুদর্শন শর্মা, অমর দেব বর্মা, শিশির চক্রবর্তী, রতন দত্ত আর অরিন্দম ভট্টাচার্য। এই কয়জন এখন এ পর্যন্ত জমা দিয়েছেন। 17 জন তুলেছেন, সুতরাং 17 জনেই জমা দেবেন এটাই আমি বিশ্বাস করি, যেহেতু ওনারা ড্রাফট জমা দিয়ে বা ফিস জমা দিয়ে এই নমিনেশন পেপার তুলেছেন। স্যার কি কি পদে প্রতিদ্বন্দ্বিতা করবে? না, এখন তো আপনার বার কাউন্সিলের মেম্বার হিসেবে সবাই member সবাই এমএলএর মতো তো আমরা জিজ্ঞেস করতে মানলামকে যে কতটা পোস্টে ইলেকশন হচ্ছে। কতটা পোস্ট? 14টা পোস্ট। 14টা পোস্ট। আর যে ফিটা নেওয়া হয়েছে এটা কি রিটার্ন করা হবে না? এটা নন রিফান্ডেবল। এটা নন রিফান্ডেবল। ওই ডিস্ট্রিক্ট বারের একটা মামলা চলছে। হ্যাঁ, ঠিক আছে, ওনারা বলেছেন আমাকে। আমি জানি না যে ওনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা বা কি আসল বিষয়ে জানা ছিল না। সেটা দেখছি, আমি দেখবো সেটা। উনি কি থাকবেন না ওনাকে সামনে? একটু দেখছি, আমি ডাকাচ্ছি ওনাকে, ডাকাবো। কারণ আমি তো এটা আমার নলেজে ছিল না। না সবাই পেয়ে মাই লর্ড ফাইন, এটাই এই আশেপাশে দরকার। স্যার আমি